সম্পদ আল্লাহর রাস্তায় নাই, আমাদের সম্পদ চলে যায় গানের অনুষ্ঠানে, আমাদের সম্পদ চলে যায় বিহায় পানায়। অথচ যে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, এখানে যদি বলা হয় যে এখানে 10টা টাকা দাও, বলে যে ওখানে টাকা দিলে আমার সম্পদ শেষ হয়ে যাবে, আমার মাল শেষ হয়ে যাবে। কিন্তু না না, আল্লাহর রাস্তায় যদি তুমি 1 টাকা দাও, তাহলে তো আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে অপর সাইডে তোমার 10 টাকা হয়ে যাবে। এই জন্য ভালো ভালো যে জায়গা রয়েছে সেই জায়গায় তুমি সম্পদ ব্যয় করো। এই জন্য মুমিন তো তারাই হয়েছে যারা আল্লাহর রাস্তায় তার সম্পদ ব্যয় করে দিয়েছে। আল্লাহ তাআলা মুমিন হওয়ার প্রথম সিফাত কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। মুমিন হলো এই ব্যক্তি যারা নামাজের মধ্যে এমন বিনয়ী হয়, দুনিয়া গায়েব হয়ে যাবে, তার মাল তার থেকে হারিয়ে যাবে, তার স্ত্রী তার থেকে বিদায় নেবে, এরপরে তার নামাজের যে খুশু রয়েছে সেটা বিদায় হবে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিন ইকরাম বলেছেন, খুশুয়ের অর্থ হলো বিনয়ী। আর বিনয়ী কেমনে হয়? যখন বান্দা রাস্তা দিয়ে চলবে, তার মাথাটা যখন নিচের দিকে যাবে, এটাই হলো বিনয়ী। এই জন্য যখন নামাজের মধ্যে দাঁড়াও, মনটাকে নামাজের মধ্যে ঝুঁকাইয়া দাও। যদি তুমি জান্নাত পাইতে চাও, সাহাবা আজমাইনদের জীবনী পড়লে দেখা যায় তাদের নামাজ কেমন ছিল। কোন একটা যুদ্ধে সাহাবা আজমাইন যুদ্ধ করার জন্য গিয়েছে, কিছু সংখ্যক সাহাবী ঘুমন্ত অবস্থায় রয়েছে। অপর একজন সাহাবীকে বলেছে, ভাই তুমি এদেরকে পাহারা দাও, কারণ পাহারা না দিলে শত্রুদের হামলা, যুদ্ধে আর জয় হওয়া যাবে না। সাহাবী সঙ্গে সঙ্গে দণ্ডায়মান হয়ে গেল। হাইরে, আমার জীবন থেকে যে 1 সেকেন্ড যাইতেছে, এটা তো আমার জীবন থেকে চলে যাইতেছে। আমার জীবন থেকে যে 10 মিনিট চলে যাইতেছে, এটা তো আমার জীবন থেকে বিদায় নিতেছে। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সময় দিয়েছেন অল্প সময়ের মধ্যে ভালো কাজ করে যেতে হবে। ওই সাহাবী মনে মনে নিয়ত করে ফেলেছে, আমার সময়টা যেন অপচয় না হয়, আমি ওই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে দাঁড়াই। সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হচ্ছে। ইতিমধ্যে দূর থেকে শত্রু দল ভেবেছে ওটা কি মানুষ নাকি গাছ। এটা পরীক্ষা করার জন্য একটা তীর নিক্ষেপ করে দিয়েছে। তীরটা সঙ্গে সঙ্গে সাহাবীর বুকের মধ্যে ভেদ হয়ে গিয়েছে। কিন্তু নামাজের মধ্যে যেই মজা, দুনিয়ার মধ্যে অন্য কিছুর সেই মজা নাই। আসলে যেই মিষ্টি খায় সে মিষ্টির মজা বোঝে, যেই পান খায় সেই পানের মজা বোঝে। যারা নামাজি তারা নামাজের মজা বোঝে। যেই প্রকৃতভাবে এই আয়াতের পরিপ্রেক্ষিতে বিনয়ের সাথে নামাজ পড়িবে, সেই নামাজের মজা পাইবে। ওই সাহাবী নামাজ ছাড়ে নাই, কারণ আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হচ্ছে, এতই মজা লাগতেছে। শত্রু আবার সে নিক্ষেপ করেছে আরেকটা তীর, যে ওটা তো মানুষের মতো দূর থেকে দেখা যায়, কিন্তু আবার মনে হয় যে ওটা গাছ নাকি মানুষ। দ্বিতীয়বার যখন আবার তীরটি নিক্ষেপ করেছে, সাহাবীর আবার লেগে গিয়েছে। কিন্তু নামাজের মধ্যে যেই শ্বাস, ও নামাজ ছাড়া তো দূরের কথা, মনে বারবার চাইতেছে যে নামাজ ছাড়া যাবে না। কিন্তু এরপরে সাহাবী লক্ষ্য করেছে, আমি যদি মরিয়া যাই
তাহলে শত্রুরা অপরে যেই সাহাবী রয়েছে তাদেরকেও মেরে ফেলবে। এই বলে তিনি নামাজটা ছেড়ে দিয়েছেন। এটাই ছিল সাহাবীর নামাজ, এটাই ছিল আল্লাহ তাআলার সাথে কথা বলুন। আজ আমরা নামাজের মধ্যে স্বাদ পাই না, আমরা নামাজের মধ্যে মজা পাই না। কেন মজা পাই না? ওই সাহাবীর মতো নামাজ হয় না, যার কারণেই আমরা মজা পাই না। এই কারণে যদি তুমি মুমিন হতে চাও, সর্বপ্রথম তোমার খুশুখুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি সিফাত বর্ণনা করেছেন মুমিন যদি হতে চাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নম্বরে ওই সমস্ত লোকেরা যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, তারাই হলো মুমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা ওই 10 সাহাবী যাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের মধ্যে তিনি হলেন দ্বিতীয় নাম্বার। ওই সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই অনর্থক কাজ থেকে বিরত থাকার জন্য মুখের মধ্যে পাথর দিয়ে রাখতেন, যেন আমার থেকে একটা ফাহেসা কথা বের না হয়, আমার থেকে যেন একটা ওয়াসার কথা বের না হয়। আজ দেখা যায় আমরা এক জায়গা হইলেই অপরের গীবাত বলা শুরু করি, অপরের সমালোচনা করি, কিন্তু এটা তো মুমিনদের কোনো গুনাগুণ নয়। মুমিনদের গুনাগুণ হলো ওয়াসার কথা বলা যাবে না, আল্লাহ তাআলার জিকির করতে হবে। বিলাল ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এমন এমন কথা বলে ওই বান্দা নিজেই টের পায় না তার কথাটা কত দূর যেয়ে পৌঁছাবে। বান্দার থেকে এমন কথাপতন হয়, বান্দা জানে না সেটা কোথায় পৌঁছাবে। আল্লাহ তাআলার কাছে ওই কথা এতই ভালো লাগে, এতই ভালো লাগে, আল্লাহ তাআলা তার মৃত্যু পর্যন্ত সন্তুষ্ট হয়ে যান। এরপরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দার থেকে কখনো কখনো এমন কথা হয়ে যায় যেটা বান্দা টের পায় না, এই কথা কোথায় যেয়ে পৌঁছাবে, যেই কথার কারণে আল্লাহ তাআলা তারপরে নারাজ হয়ে যায়, যার কারণে তার চিরস্থায়ী জাহান্নাম হয়ে যায়। এই জন্য আশার কথা বলা যাবে না। আল্লাহ যেহেতু দুনিয়ার বুকে পাঠিয়েছেন অল্প সময়ের পরীক্ষা দেওয়ার জন্য একটি হল, পরীক্ষার পরেই দেখা যায় পরীক্ষার ফলাফল কি হয়। যদি তোমার পরীক্ষাটা ভালো হয় তোমার মান সম্মান বেড়ে যাবে, যদি তোমার পরীক্ষাটা খারাপ হয়ে যায় তোমার পরিবার তোমাকে ঘৃণা করবে, সমাজের মানুষ তোমাকে ঘৃণা করবে। এটার সাথে আখিরাতের যেমন মুনাসাবাত রয়েছে, তেমনি ভাবে আখিরাতের বিষয়টি এমন। অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন, এই জন্য আসার কথা থেকে বিরত থাকতে হবে। 1 মিনিট যেই সেকেন্ডটা তোমার থেকে বিদায় নেয়, তুমি কি মনে করো তোমাকে অপর আরো টাইম দেওয়া হবে? তোমার হায়াত থেকে যেই সেকেন্ডটা বিদায় নাই সেটাই তোমার থেকে চলে যায়, সেটা আর ফিরে আসবে না। এটাই ছিল মুমিনদের দ্বিতীয় গুণাগুণ। আল্লাহ তাআলা মুমিনদের গুণাগুণ। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনদের 3 নম্বর গুণাগুণ হলো ওই সমস্ত লোকেরা যারা যাকাত আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মধ্যে এই যাকাত প্রসঙ্গে ধিক্কার দিয়ে বলেন, মা মির রাজুলিল্লা ইউআদ্দিয যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ফি উনুকি। যেই সমস্ত লোকেরা যাকাত আদায় করে না, মালের মোহাব্বত, টাকার মোহাব্বত, ভাবে যে আমি ফকির হয়ে যাব, না না, যাকাতটা এমনই একটা বিষয়, যাকাত দেওয়ার দ্বারা মালকে পবিত্র করা হয়। আজ দেখা যায় সমাজে গরিব লোক, পথে টাকা নাই, পয়সা নাই,
দুমুঠো ভাতের জন্য ঘোরাঘুরি করে। এই সমস্ত লোকেরা কিসের জন্য ঘুরে? আমাদের মতো মানুষ যারা জাকাতে, আপনাদের মতো মানুষ যারা জাকাত দেয় না, জাকাতকে প্রতিষ্ঠিত করে না, এই টাকা যদি জাকাত দেয় তাহলে মানুষের দুমুঠো ভাতের জন্য না খায় থাকে না, একটা কাপড়ের জন্য না খায় থাকে না, না পরে থাকে না। এই কারণে জাকাত আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মির রাজুলিল্লা ইউআদ্দু যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ফি উনুকি। যেই ব্যক্তি তার যাকাত আদায় করলো না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ওই মালকে বড় সাপ বানায় দিবেন, সাপ বানায় তার গলায় ঝুলিয়ে দিবেন। এজন্য যাকাত আদায় করতে হবে। আজ যেই সম্পদের মোহব্বত, যেই টাকার মোহব্বত, চক্ষু দুইটা বন্ধ করে দেখো রে মুমিন, কিছুই তোমার আপন নয়, কিছুই তোমার আপন নয়। দুনিয়ার থেকে তুমি চক্ষু দুইটা বন্ধ করার সাথে সাথে দেখবা তুমি যেই বেডে রয়েছো, যেই বিছানায় রয়েছো, সেই বিছানা থেকে তোমাকে নামাই দিবে। সন্তানরা বলবে তোমার যেই টাকা রেখে যাইতেছো, এ বলবে যে আমি বেশি নেব, অপরজন বলবে বেশি নেব। কার জন্য তুমি টাকা উপার্জন করলে? কিসের জন্য তুমি উপার্জন করলে? কিছু তুমি ভোগ করে যাইতে পারলা না, কিছু তুমি খাইয়ে যাইতে পারলা না। যেই টাকার মহব্বতে তুমি নামাজে যাও না, যেই টাকার মহব্বতে তুমি হজ করতে যাও না, মনে করো যদি তুমি হজ করতে যাও তোমার টাকা কমে যাবে, কিন্তু না না, হজ করো, হজ আল্লাহ তাআলা তোমার উপর ফরজ করে দিয়েছেন। এই জন্য টাকার মহব্বত রাখা যাবে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় মোহাব্বত যাবতীয় গুনাহের মূল। আজ দেখা যায় সমাজের মধ্যে নামাজি ব্যক্তি পাওয়া যায় না। কিসের জন্য পাওয়া যায় না? মনে করে যে যদি আমি নামাজে যাই আমার সম্পদ কমে যাবে, আমি কাজ করতে পারবো না ঠিক মতো, এই জন্য নামাজকে তরক করে দেয়। আল্লাহ তাআলা একের পর এক মুমিনদের গুনাগুণ বর্ণনা করেন। আল্লাহ তাআলা মুমিনদের ৪র্থ নম্বর সিফাত বর্ণনা করেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আজ সমাজের মধ্যে বেহায়াপনার অভাব নাই, এর একটাই মাত্র কারণ, যার কারণে যুবকদের ঈমান আমল নষ্ট হয়ে যাইতেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন যদি হইতে চাও তোমার লজ্জা স্থানের হেফাজত করো, তাহলেই তুমি জান্নাতে যাইতে পারবা। এই কারণে যত সম্ভব লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা মুমিনদের গুনাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন হলো ওই সমস্ত বান্দারা যারা তাদের যে আমানত রয়েছে সেই আমানতের সংরক্ষণ করে। এটাও হলো মুমিনদের গুনাগুণ। আজ দেখা যায় মুনাফিকি বেশি হয় আমাদের মাঝে, মুখে একটা বলে অথচ কাজটা সেই ওয়াদা অনুযায়ী রাখে না। এটা তো মুমিনদের গুনাগুণ নয়। মুমিনদের গুনাগুণ হলো মুমিন অন্তরে যেটা কল্পনা করবে বাস্তবে সেটা পরিণত করবে, ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করবে না। এটাই হচ্ছে মুমিন রে ভাই। এই জন্য পরিপূর্ণ মুমিন হইতে গেলে এই গুনাগুণ তোমার মানতে হবে, তাহলেই তুমি জান্নাতে যাইতে পারবা। ও মুসলমানের দল, অল্প সময় আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কখন জানা নাই তোমার মউত কখন চলে আসে। আজরাইলের ধাক্কা বড় কঠিন ধাক্কা। যদি তুমি পরিপূর্ণভাবে মুমিন হইতে না পারো, যখন তোমার জানটা কবজ করবে তখন থেকেই তোমার আযাব গজব শুরু হবে কবরে রাখা পর্যন্ত। কবরে যখন তোমাকে রাখবে দুই পাশের মাটি চাপ দিয়ে তোমার হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিবে। এজন্য পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যাইতে হবে।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, পরিপূর্ণ মুমিন না হয়ে তুমি কবরের মধ্যে এসো না, কারণ ওই কবরের মধ্যে কি রয়েছে। আজ যদি তোমাকে সামান্য কষ্ট দেওয়া হয় তুমি সহ্য করতে পারো না, অথচ ওই কবর জগৎ বড় কঠিন, যেখানে সাপ বিশ্বর অভাব নাই, 99টা সাপ হইবে তোমাকে দর্শন করবে, যেই জায়গা পোকামাকড়ের অভাব নাই। আজ মনে করেছো দুনিয়ার বুকে তোমাকে আল্লাহ টাকা দিয়েছে, ও টাকাওয়ালা, টাকাকে ছেড়ে দাও, ওই আখিরাতকে তুমি ভয় করো, যেটা তোমার কাজে আসবে, সেই আখিরাতের সামান তুমি গুছাও। আজ তো আমরা দুনিয়ার বুকের যেই লাভ রয়েছে, দুনিয়ার বুকের যেই সম্পদ, এটা তো আমরা ভালো মনে করি, কিন্তু এটা তো আসল নয়। আসল সম্পদ হলো আখিরাতে।